লাজু একটু লজ্জা পেয়ে হাসল, তারপর মাথা নিচু করে বলল, আমি আসলে ঠিকমতো পড়াশোনা করিনি। ক্লাসে সবাই যখন লিখত আমি তখন পাশের খাতার দিকে তাকিয়ে নিতাম। পরীক্ষার সময়ও বন্ধুরা সাহায্য করত, তাই করে সামহাও পাস করে গেছি। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে আমি খুব ভুল করেছি। ছেলেটা একটু চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর নরম গলায় বলল, ভুল করেছ সেটা ঠিক, কিন্তু এখনও সময় আছে নিজেকে ঠিক করার। লাজু অবাক হয়ে বলল, এখনও কি সম্ভব? আমি তো অনেক পিছিয়ে গেছি। সে হেসে বলল, কেউ কখনো পিছিয়ে যায় না যতক্ষণ না সে নিজে হাল ছেড়ে দেয়। তুমি যদি চাও তাহলে সব সম্ভব। লাজুর চোখে একরকম নতুন আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে বলল, কিন্তু আমি কোথা থেকে শুরু করব? আমার তো কিছুই ঠিকঠাক জানা নেই। ছেলেটা বলল, শুরুটা খুব ছোট থেকেই করতে হয়। তুমি আবার বই খুলে বসো, প্রতিদিন একটু একটু করে পড়ো। যা বোঝো না আমাকে জিজ্ঞেস করো, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। লাজু একটু অবিশ্বাস নিয়ে তাকালো। তুমি সত্যি বলছো? তুমি এত সময় দেবে আমাকে? সে হেসে বলল, সময় দিলে সময় পাওয়া যায়, আর তোমার জন্য সময় দেওয়াটা আমার কাছে খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। সেই দিন থেকে লাজুর জীবনে যেন একটা নতুন অধ্যায় শুরু হলো। সে প্রতিদিন সকালে উঠেই বই নিয়ে বসে। প্রথম প্রথম কিছুই বুঝতে পারত না, অক্ষরগুলো যেন এলোমেলো লাগত, মাথা ধরে যেত। তবুও সে হাল ছাড়েনি, কারণ তার কানে বারবার বাজত সেই কথাটা, কেউ পিছিয়ে যায় না যতক্ষণ না সে নিজে হাল ছেড়ে দেয়। বিকেলে ছেলেটা আসত তাকে পড়াতে, কখনো গল্পের মাধ্যমে, কখনো সহজ উদাহরণ দিয়ে সে বোঝানোর চেষ্টা করত। লাজুও মন দিয়ে শুনত। ধীরে ধীরে তার ভয়টা কেটে গেল, পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হল। একদিন লাজুর বাবা দূর থেকে দেখছিল মেয়েটা চুপচাপ বসে পড়ছে। তার চোখ ভিজে উঠল। তিনি মাকে বললেন, মেয়েটা বদলে যাচ্ছে, আগে তো বই ছুঁতেই চাইত না, এখন দেখো কেমন মন দিয়ে পড়ছে। মা হেসে বললেন, মেয়েরা সুযোগ পেলে সব পারে, শুধু একটু সাহস আর সমর্থন দরকার। দিন যেতে লাগল, পুজোর সময়ও চলে এলো। এবছর লাজুর মনে আলাদা আনন্দ, কারণ নতুন কাপড়ের চেয়ে বড় কিছু সে পেয়েছে নিজের প্রতি বিশ্বাস। পুজোর ভিড়ের মাঝেও সে বই নিয়ে বসত। সবাই অবাক হয়ে দেখত, কেউ কেউ হাসাহাসিও করত, কিন্তু লাজু আর সেসব পাত্তা দিত না, কারণ সে জানত সে কি চায়। একদিন সেই জমিদার বাড়ির পুজোর দালানের সামনে দাঁড়িয়েছিল লাজু। ছোটবেলা থেকে যেখানে ঢুকতে দেওয়া হতো না, আজও সে বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে কোনো হীনমন্যতা ছিল না। সে ভাবল, একদিন আমি এমন জায়গায় পৌঁছাব যেখানে কেউ আমাকে থামাতে পারবে না, আমার জায়গা আমি নিজেই তৈরি করব। ছেলেটা পাশে এসে দাঁড়ালো, বলল, কি ভাবছ লাজু? মুচকি হেসে বলল, ভাবছি একদিন আমিও অনেক বড় কিছু করব, তখন কেউ আমাকে ছোট করে দেখবে না। সে মাথা নেড়ে বলল, অবশ্যই পারবে, তুমি পারবেই। সময় এগিয়ে চলল, লাজুর পরীক্ষা এলো। এবার সে নিজে পড়ে পরীক্ষা দিল, কোনো টুকলি নয়, কোনো ভয় নয়, শুধু নিজের ওপর ভরসা। ফলাফল বেরোনোর দিন সে কাপা হাতে রেজাল্ট দেখল, আর অবাক হয়ে গেল। সে ভালো নম্বর পেয়েছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা দুঃখের নয়, আনন্দের। বাড়িতে সবাই খুশি। বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম আমার মেয়ে পারবে। লাজু মনে মনে প্রতিজ্ঞা করল, সে আর কখনো নিজের ওপর বিশ্বাস হারাবে না। সেই সন্ধ্যায় তারা আবার একই জায়গায় বসেছিল। ছেলেটা মজা করে বলল, আজ কিন্তু তোমার কপালে কোনো শিং দেখা যাচ্ছে না। লাজু হেসে বলল, কারণ আমি আর গোমরা হই না। এখন আমি জানি, রাগ করে বা লুকিয়ে কিছু হয় না, চেষ্টা করলেই সব বদলে যায়। ছেলেটা বলল, দেখেছ, তুমি নিজেই প্রমাণ করে দিলে, পড়াশোনা না করে পাস করা যায় ঠিকই, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যাওয়ার আনন্দটা আলাদা। লাজু মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন বুঝি আসল জয়টা কোথায়। আকাশে তখন ধীরে ধীরে তারা উঠছে, হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে লাজুর নতুন স্বপ্নগুলো দানা মেলছে। সে আর আগের মতো নেই, সে এখন নিজের গল্প নিজেই লিখতে শিখেছে।